নমস্কার, আমি শুভব্রত শাস্ত্রী ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমার আধ্যাত্মিক তন্ত্রোক্ত আলোচনামূলক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই বিদ্বেষণ ক্রিয়ার যে সিরিজটা চলছে তার পরবর্তী যে অধ্যায় সেটা হচ্ছে তীব্র বিদ্বেষণ সাধনা পার্ট 2। প্রথমে একটি মন্ত্র দিয়েছি, কাল রুদ্র ভৈরব সাধনা। এবারে যে মন্ত্রটা দেবো সেটা হচ্ছে মা ধূমাবতী সাধনা। মা ধূমাবতী দেবী হচ্ছে কেতুর অধিষ্ঠাত্রী দেবী, দশ মহাবিদ্যার কেতুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ধূমাবতী। শত্রু বিনাশের ক্ষেত্রে অনেকেই দেখি বগলামুখী প্রয়োগ করে থাকেন, ঠিক আছে, কিন্তু ধূমাবতীটাকে একবার যারা দশ মহাবিদ্যার সাধনা করছেন, শক্তি মন্ত্রের তপস্যা করছেন, তারা ধূমাবতী সাধনা করে দেখুন। বগলামুখী দেবী যত না তাড়াতাড়ি ফল দেয়, আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা শক্তি সাধনা তন্ত্র সাধনার সাথে যুক্ত তাদেরকে বলছি যে বগলামুখী দেবী যত তাড়াতাড়ি ফল দেয় তার থেকে তীব্র গতিতে ফলদায়ী হচ্ছে মা ধূমাবতী দেবী। কেতুর অধিষ্ঠাত্রী দেবী ধূমাবতী, তিনি বিদ্বেষণ, উচ্চাটন এবং মারণ ক্রিয়ার স্পেশালিস্ট দেবী। বিচ্ছেদ ক্রিয়া, উচ্ছেদ ক্রিয়া এবং শত্রু বিনাশ ক্রিয়া, এই ক্ষেত্রে ধূমাবতী সাধনা অত্যন্ত ফলদায়ী। খুব অল্প সময় দেবী প্রসন্ন হয়ে যান, খুব অল্প সময় দেবী জাগ্রত হন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি কাজ করে দেন। ধূমাবতী সাধনা অমাবস্যার মহানিশীতেই সাধনা শুরু করবেন। 1 লক্ষ জপে সিদ্ধি, সিদ্ধির কোনো শেষ নেই, সাধনার কোনো শেষ নেই। মন্ত্রকে জাগ্রত করতে গেলে কম করে 1 লক্ষ জপ করতে হয়। নিজের লক্ষ্যকে স্থির রেখে সাধনা করবেন, মনকে স্থির রেখে সাধনা করবেন। সাধনায় বসে অন্যদিকে মন চলে গেলে সেই সাধনা জপ কখনোই কার্যকারী হয় না। তাই মনকে স্থির রেখে সাধনা করলে খুব অল্প সময় মন্ত্র জাগ্রত হবে। অমাবস্যা বা পূর্ণিমা বা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, চতুর্দশী তিথি, নবমী তিথি, এই ধরনের তিথিগুলোতে মা ধূমাবতীকে পঞ্চমাচারে পুজো দিয়ে, মা ধূমাবতীকে ফল মিষ্টি ভোগ নৈবেদ্য দিয়ে পুজো দিয়ে কারণ নিবেদন করে মন্ত্রসিদ্ধি, তন্ত্রসিদ্ধি, কার্যসিদ্ধি এই উদ্দেশ্যে সংকল্প করে যদি 10,000 বার যজ্ঞে আহুতি করা যায়, প্রচন্ড ফলদায়ী হবে এই মন্ত্র এবং খুব তাড়াতাড়ি কার্যকারী হবে। প্রয়োগের ক্ষেত্রে 108 বার জপ করে 108 বার প্রার্থনা, এবং যদি 1008 বার জপ করে 108 বার প্রার্থনা করা যায়, এই মন্ত্র আগুনের মতন কাজ করবে, খুব অল্প সময়ের মধ্যে কাজ করবে। আমি দক্ষিণ কলকাতায় থাকি। দক্ষিণ কলকাতারই একটা পরিবারের একটা পরকীয়া সম্পর্ক আমি 1 রাতের মধ্যে ভেঙে দিয়েছিলাম। মা ধূমাবতীর পুজো করে, ধূমাবতীর জপ করে মা ধূমাবতীর কাছে আমি প্রার্থনা করেছিলাম। আমার ইষ্ট দেবী তারা দেবী, আমার আলাদা কোনো বিগ্রহ নেই এবং তারা দেবীর মধ্যেই আমি দশ মহাবিদ্যার পুজো করি। মা তারার বিগ্রহেতেই আমি ধূমাবতীর জপ প্রার্থনা করেছিলাম। যেদিন করেছিলাম তার পরের দিন সকাল থেকে যাদের উদ্দেশ্যে আমি প্রয়োগ করেছি আগুন জ্বলে গেছিল। মানে তাদের যে সম্পর্কটা, পরকীয়া সম্পর্কটা আগুনের মতন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল 24 ঘন্টার মধ্যে। তাই ধূমাবতী সাধনা যে কতটা তীব্র, কতটা ভয়ঙ্কর, কতটা উচ্চ মার্গের, সেটা একজন প্রকৃত সাধক কিন্তু জানে। যারা শক্তি সাধক তারা জানে। সমস্ত তাবিজ, মাদুলি, কবচ, বন্ধন টন্ধন কিচ্ছু যায় আসে না, সব কেটে মা ঢুকে যাবে। কোনো কিচ্ছু না, কোনো জাদু টোনা, ভূত পেট, জিন পিন কিচ্ছু মানে না, সব কেটে মুহূর্তের মধ্যে ছাড়খাড় করে দেবে। তাই ধূমাবতী মন্ত্র, ধূমাবতী সাধনা যারা সাধক তাদের মাথা কিন্তু গরম থাকে, মেজাজ গরম থাকে, খিটখিটে মেজাজের হয়ে যায়। তাই সংসারে থেকে ধূমাবতী সাধনা করতে গেলে পরিবারের উপরেও একটা অশুভ প্রভাব আসে। তাই এই ধরনের সাধনা যারা সংসার ত্যাগী সাধক, যারা আশ্রমে থেকে তপস্যা করছেন, যারা শ্মশান মশানে থেকে সাধনা করছেন, কোন নিরালা নিভৃত অঞ্চলে গিয়ে সাধনা করছেন, গঙ্গার তীরবর্তী স্থানে কোন বৃক্ষের তলায় বসে যদি সাধনা করেন, এই ধরনের সাধনা ভয়ঙ্কর কার্যকারী ফল দেয়। ঠিক আছে, ধূমাবতী মন্ত্রটা বলছি, ওং ধূম ধূমাবত্যাই স্বাহা। খুব ছোট্ট মন্ত্র, অল্প সময় মা জাগ্রত হন, প্রসন্ন হন, মাকে ফল মিষ্টি নিবেদন, কারণ নিবেদন করলেই কাজ হবে। ওং ধূম ধূম ধূমাবত্যাই স্বাহা, ধূম ধূম ধূমাবত্যাই স্বাহা, ধূম ধূম ধূমাবত্যাই স্বাহা। এই মন্ত্রটাকে যে ফর্মুলায় বললাম সেই ফর্মুলায় সাধনা করলে, মা ধূমাবতীর কাছে বিচ্ছেদের উদ্দেশ্যে প্রার্থনা করলে পরকীয়া সম্পর্ক নিমেষের মধ্যে মা ধ্বংস করে দেবে। আমার কথাটা মিলিয়ে দেখে নেবেন। যারা সাধন মার্গে আছেন তাদেরকে বলছি, আর যারা নতুন সাধনায় এসছো তাদের উদ্দেশ্যে বলছি, গুরুর অনুমতি নিয়ে সাধনা করো। তিথি নক্ষত্র মেনে, দিন স্থান কাল পাত্র তিথি নক্ষত্র এগুলোকে মেনে গুরুর অনুমতি পরামর্শ আশীর্বাদ নিয়ে সাধনা করো।
দেখো মন্ত্র ম্যাজিকের মতন কাজ করে। আমার গুরু বলতেন তন্ত্রসিদ্ধি তন্ত্রসত্য মন্ত্রসত্য সত্যং দেব নিরঞ্জন গুরু বাক্য সদা সত্য। তাই গুরুর অনুমতি নিয়ে যদি কাজ করো, স্থান কাল তিথি নক্ষত্র এগুলোকে মেনে যদি কাজ করো, অবশ্যই ফলদায়ী হবে। আজকের এপিসোডটা এই পর্যন্তই থাক। আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসছি। আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা আধ্যাত্মিক অনুষ্ঠানকে ভালোবাসো, তন্ত্র সাধনার প্রতি আগ্রহী, বারবার বলছি অথেন্টিক মন্ত্র, অথেন্টিক সাধনা আমার এই চ্যানেলে অবশ্যই পাবে। তোমাদের সকলের মঙ্গল হোক, মহামায়ার কাছে সেই প্রার্থনায় করি। জয় মা তারা, জয় জয় তারা।